আসসালামু আলাইকুম দর্শক। তো আমাদের কাছে একটি এক্সট্রিম কোম্পানির সাউন্ড সিস্টেম কম্পিউটার বক্স আসছে। তো এটা প্রবলেমটা একটু দেখে নেই। প্লে দিলাম গান, তো এখানে গান বাজতেছে। তো সাইড স্পিকার এবং লেফট সাইড স্পিকার দুইটা বাজতেছে। তখন যদি আমরা দুইটা খুলে রাখি, তো দুইটা খুললাম, কিন্তু বেজে কোনো আপনার সাউন্ড দেয় না। যদি আপনাদের দেখাই, তো বেসটা কোনো রকম দেখেন বাজে না। বেসটা যদি হাত দেয়, বেসটা একটু হালকা পোর আসছে, কিন্তু বাজতেছে না। তো এটার সমাধান কি? যদি ভলিউম আপ ডাউন করি, বেজের কোনো সাউন্ড নাই। তো এটা সমস্যার সমাধান কি, সেটা আজকে আমরা আমাদের ভিডিওতে দেখবো। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো এটার জন্য আগে আমরা স্ক্রুগুলো সুন্দর করে খুলে নেব। তো স্ক্রুগুলো খোলার পর একটা কাজ শুরু করব। তো আমাদের এটা বক্সের মাদারবোর্ড। তো এখানে যেগুলো লাইন আছে, এক্সট্রা লাইন, আমরা এগুলো সুন্দর করে খুলে আলাদা করে নেব, যাতে আমাদের কাজ করতে খুব সহজ হয়। তো আমাদের বক্সটা পুরোপুরি খোলা কমপ্লিট। তো এখানে দেখতেছেন বক্সের একটা মাদারবোর্ড। তো এখানে অনেকগুলো রেজিস্টার জাং ধরছে, জাং ধরার ফলে হয়তো কোনো রেজিস্টার লাইন পাচ্ছে না, এই জন্য বাঁচতেছে না। তো আগে আমরা আস্তে করে দেখবো যে কোন রেজিস্টারটা আমাদের ভাঙা। তো আমাদের এই মাত্র একটা ভাঙা পাওয়া গেল। প্লাস আমাদের যে পিএফটা আছে, এই পিএফটা তো মরিচা ধরছে। প্লাস এখানে একটা রেজিস্টার আছে, দেখি এটা ভালো আছে না খারাপ আছে। তো এটার জন্য একটু চিকন জিনিস নিতে হবে, যেটা দেওয়া এটা খুব ভালোভাবে বোঝা যাবে। তো এই রেজিস্টারটা ভালো আছে, প্লাস একটা জাম্পারও ওকে আছে। তো এই রেজিস্টারগুলা, তো ওগুলো সবই ঠিক আছে। জাস্ট আমাদের শুধু এই যে পিএফটা আছে। তো আমাদের যেহেতু একটা রেজিস্টার ড্যামেজ হয়ে গেছে, অর্থাৎ এগুলো মরিচা ধরে নষ্ট হয়ে গেছে, প্লাস পিএফটা। তো আমরা পিএফটা খুলবো এবং রেজিস্টারটা খুলে চেক করে দেখবো যে আমাদের কাজটা হয় কি না। তো দর্শক, আমাদের এখানে যে পিএফ গুলো ড্যামেজ হয়ে গেছিল, এগুলা পিএফ। তো এটার মডেল নাম্বার হইল আপনার 73 যে। তো আমরা এখানে সেম মডেল নাম্বারের দুইটা পিএফ লাগাইছি, প্লাস এখানে যে রেজিস্টারটা ড্যামেজ হয়ে গেছে, তো এটার মানটা বোঝা যাচ্ছে না। তো এটার পরিবর্তে আমরা এখানে 1K রেজিস্টার ব্যবহার করেছি। 1K রেজিস্টার কেন ব্যবহার করেছি? যদি আমরা 10K ব্যবহার করে হইতে পারে এটা দিয়ে সাউন্ড পাস হচ্ছে, তখন এই বেসটা বেশি ঘের ঘেরাবে। তো এই জন্য আমরা 1K এখানে ব্যবহার করেছি। তো আমাদের আর এখানে আমরা কোনো জিনিস চেঞ্জ করি না। তো আমাদের সবগুলো ঠিক ছিল, জাস্ট দুইটা পিএফ ড্যামেজ ছিল এবং আপনার রেজিস্টারটা ড্যামেজ ছিল। তো আমরা এখানে লাগাইছি। তো এখন আমরা এটা ফিটিং করব। তো ফিটিং করে দেখবো যে আমাদের আসলে কাজটা হয়েছে কি না, না কোনো রকম কোনো প্রবলেম হইলো। এমন হতে পারে যে আইসিটা ড্যামেজ হয়ে গেছে, যে এখানে 20-25 যে আইসিটা আছে সেটা ড্যামেজ হয়ে গেছে। তো আমরা লাগার পর এটা বুঝতে পারবো। তো আমরা আগে ফিটিং করবো, আবার পুনরায় যেভাবে খুলেছিলাম ঠিক সেমভাবে আমরা এটা ফিটিং করব। ফিটিং করে দেখবো যে আমাদের কাজটা কোনো ভেজাল করে কিনা, না হলে আমরা আইসিগুলো চেঞ্জ করব। তো আমরা পাওয়ারের সঙ্গে পাওয়ার টাওয়ার সংযোগ দিলাম। তো এটা হলো ট্রান্সফরমারের লাইন, প্লাস এটা এভাবে নিতে হবে। এটা ভলিউম, এটা হলো আপনার লাইটিং এর জন্য যে দুইটা তার ব্যবহার করেছে, লাইটিং। আর এটা হলো বেজের জন্য। প্লাস এই বেজের লাইনটা আমাদের খোলার সময় এটা খুলে গেছিলো, অর্থাৎ এটা সকেট সিস্টেম ছিল, আমরা টান মারছি, এটা ভাঙে গেছে সকেটটা। তো এই জন্য আমরা এটা লাইন বাইরে থেকে নেব। তো বাইরে এখানে একটি দেবো, এটা কি যাচ্ছে এটা। তো দর্শক, আমরা এখানে পাওয়ার এখন দেব। তো পাওয়ার দিলাম আবার এগিন। তখন আমরা গান প্লে করে দেবো। তো আমাদের গান বাজতেছে, এখন আমরা ওটা খুলে ফেলি। তো আমরা খুলে ফেলছি, এখন আমাদের বেসটা দেখেন। তো আমাদের বেসটা এখন বাজতেছে। এই বেস যদি কমানো হলে বাড়াবে। তো আপনারা চাইলে ঠিক এভাবে আপনাদের যে সাউন্ড সিস্টেমের সাইডগুলো আছে সেটা মেরামত করতে পারেন। তো সাউন্ড সিস্টেম সম্পর্কে যতগুলো আপনাদের তথ্য আছে সেটা আমরা আমাদের ভিডিওতে আপনাদের ইনশাল্লাহ পরে ভিডিও দেবো। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটা নতুন ভিডিওতে।